আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সবথেকে সহজভাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। আর আমি এখানে টক দই ছাড়া রান্না করব, তাও রেস্টুরেন্টের মতো টেস্ট হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাংসটা রান্না করে নেব। এর জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা আমি ভালো করে ভেজে নেব বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজের যখন এমন একটা কালার আসবে তখন অনবরত নাড়তে হবে, তাহলে সব সাইড ভালোভাবে ভাজা হবে। লাল লাল হয়ে গেছে প্রায়, আমি এখন নামিয়ে নেব এগুলো। এখন আমি তেলের ভিতর গোশ দিয়ে দেব। এখানে আমি হাফ কেজি গরুর গোশ নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন গোশ। পানি দিচ্ছি 1 গ্লাস। রসুন বাটা দিচ্ছি 1 চামচ। জিরে বাটা দিচ্ছি 1 চামচ। আদা বাটা দিচ্ছি 1/2 চামচ। পেঁয়াজ কুচি দিচ্ছি মিডিয়াম সাইজে 2টা। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ। বিরিয়ানি প্যাকেট মশলা দিচ্ছি। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি, রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা নিয়েছি। এখন আমি ভালো করে মিক্স করে দেব। এই বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে 2 কেজি চাল পর্যন্ত রান্না করা যায় বিরিয়ানি। বাসা থেকে বাড়তি মশলাগুলো দিতে হবে এর সাথে। তিন মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ফিরে আসছি। এখানে আমি হাফ কেজি চাউলের বিরিয়ানি রান্না করব, তার জন্য হাফ কেজি গোশ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি গোশ নিতে পারেন। আমি অলরেডি চাউল ধুয়ে চালনিতে পানি ঝরার জন্য রেখেছি। এখন আমি ঢেকে দিচ্ছি আবার 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসছি। গোশটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে উপর নিচ করে নেড়ে দিতে হবে। আবার আমি পানি দিয়ে দিচ্ছি 1 গ্লাস, কারণ আমার গোশ সিদ্ধ হয়নি। ভালো করে মিক্স করে আবার আমি ঢেকে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবার ফিরে আসছি। আমি একদম সহজভাবে রান্না করে দেখাচ্ছি। এখানে আমি টমেটো সস দিব। 1 চামচ দিচ্ছি টমেটো সস, যেহেতু আমি টক দই ছাড়াই রান্না করব। যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো আমি 4 ভাগ করে নিয়েছি, সেখান থেকে 1 ভাগ দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি।
উপর নিচ করে নেড়ে নিচ্ছি, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। হয়ে গেছে আমার গোশ রান্না করা। এখন আমি বিরিয়ানির জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাউল, দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আমি হাফ কেজির চেয়ে একটু বেশি চাউল নিয়েছি। চাউলটা যত ভাজা হবে তত বিরিয়ানিটা ঝরঝরে হবে। আমি এখানে একটি কাঁচের গিলাস দিয়ে চাউল মেপে নিয়েছি, এখানে 2.5 গিলাস চাউল আছে। কাঁচামরিচ দিচ্ছি 4টি। এখানে আমি পোলাও চাল নিয়েছি 90 টাকা করে, যে পোলাও চাল পাওয়া যায় বাজারে সেই পোলাও চালগুলো নিয়েছি। যতটুকু চাউল নিয়েছি তার চেয়ে ডবল পানি দিয়ে 1 গ্লাস বেশি পানি দেব। এখানে আমি নর্মাল পানি দিয়েছি। ভালো করে নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। ভালো করে মিক্স করে নিতে হবে। বিরিয়ানি রান্না করতে আমার 4 কাপের 2 কাপ তেল লেগেছে। এবার যে দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংসগুলো, দেওয়ার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে, উপর নিচ করে আলতো হাতে। এখন আমি সস দিয়ে দেবো রাউন্ড করে অল্প পরিমাণ। মিক্স করে নেব ভালো করে। যেহেতু আমি এখানে টক দই দেইনি, এই জন্য টমেটো সস দিচ্ছি। এখানে আমার লবণ একটু কম হয়ে গেছে, এই জন্য আমি লবণ দিচ্ছি অল্প সামান্য পরিমাণ। আবারও আমি টমেটো সস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। আপনারা চাইলে দোকানে 5 টাকা করে যে টমেটো সস পাওয়া যায় সেটাও নিতে পারেন। এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। মিক্স করে নিচ্ছি, উপর নিচ করে আলতো হাতে নাড়তে হবে। দুই মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। এই সময়টা চুলার আঁচ সবচেয়ে লো হিটে রাখতে হবে। আবারও আমি আলতো হাতে মিক্স করে নিচ্ছি।
আবার আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। যতটা সম্ভব সহজভাবে রান্না করা যায় আমি চেষ্টা করছি আপনাদের সহজভাবে বিরিয়ানি রান্নার দেখানোর জন্য। অনেক সুন্দর একটা কালার এসেছে আর অনেক ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর। এখন আমি কিছু বেরেস্তা রেখেছিলাম সেইগুলো উপর দিয়ে দেব। হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। আপনার যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।